সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুতে পেয়েছি। ঈশ্বরকে সেই কারণের জন্য ধন্যবাদ দিই যেন প্রত্যেকটা দিন প্রভুতে সুন্দরভাবে এগিয়ে চলতে পারি এবং ঈশ্বরের ইচ্ছা অনুসারেই যেন জীবন কাটাতে পারি। এবং প্রভুকে ধন্যবাদ দিই এই কারণের জন্য যে তিনি প্রতিটা সময় আমাদেরকে প্রত্যেকটা নিয়ত আমাদের সুখ, আমাদের দুঃখ, আমাদের আনন্দ, আমাদের বেদনা, আমাদের কষ্ট সমস্ত কিছু তিনি দেখতে পান। আর তিনি দেখতে পান আর সেই মতন করে তিনি আমাদেরকে প্রতিপালন করেন। সেই মতন করে তিনি তার ইচ্ছা অনুসারেই আমাদেরকে জীবনে এগিয়ে চলতে সাহায্য করেন। প্রভুকে সেই কারণের জন্য ধন্যবাদ দিই। তিনি এত মহান, তিনি মহান ঈশ্বর। তিনি প্রত্যেকটা সময় তার সন্তানদেরকে রক্ষা করে। কিন্তু আমরা বিশ্বাসীরা হয়ে আমরা প্রভু যিশুর প্রতি সব সময় ধ্যান দিতে পারি না। একবার চিন্তা করে দেখি, যেখানে প্রভু তিনি সব সময় আমাদের রক্ষা করছেন, আমাদেরকে প্রোটেক্ট করছেন, আমাদের সুখ দুঃখ ভালো মন্দ সমস্ত কিছু তিনি দেখছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বিশ্বাসীরা হয়তো সারাদিনে একটি বারের জন্য প্রভুর কাছে প্রার্থনা করে তাকে ধন্যবাদ দিতে জানি না। হয়তো আমরা বিশ্বাসীরা সারাটা দিনের মধ্যে নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থেকেই প্রভুর কাছ থেকে হারিয়ে যাই। তবে এই প্রভুর কাছ থেকে হারিয়ে যাই কথাটির অর্থ কি? দৈনন্দিন চাপের মধ্যে পড়ে গিয়ে রোজকার জীবনে চলার পথে গিয়ে রোজকারের চিন্তা ভাবনা কাজকর্ম নিয়ে থাকতে থাকতে প্রভু যিশুকে আর সময় দিই না, প্রার্থনা করি না, আরাধনা করি না, বাইবেল পড়ি না, কিচ্ছু করি না, ঈশ্বরকে নিয়ে চিন্তা করতেও ভুলে যাই। তো আমি সেটাই বলছি যে প্রত্যেকটা দিন নিজেদের সংসারের চাপের মধ্যে থেকে নিজেদের কাজের মধ্যে ব্যস্ত থেকে প্রভুরকে চিন্তা করতে, প্রভুর বিষয় ভাবতে এবং ঈশ্বরের বিষয়ে জানার জন্য যা যা করতে হয় সেগুলো করতেই আমরা ভুলে যাই। কিন্তু এদিকে দেখো, ঈশ্বর তিনি প্রতিনিয়ত আমাদেরকে রক্ষা করছেন। ঈশ্বর প্রতিনিয়ত তার সন্তানদেরকে প্রত্যেক সময় প্রতিপালন করে চলেছেন। আর আমাদের জীবনে সামান্য কিছু দুঃখ কষ্ট আসলে আমরা প্রভুরকে দোষারোপ করছি, প্রভুর বিরুদ্ধে অভিযোগ আনছি, প্রভুর বিরুদ্ধে গিয়ে কথা বলছি। কিন্তু একটা জিনিস জানি না, একটা জিনিস বুঝতে পারছি না যে আমাকে বাইবেল সব সময়ের জন্য কী বলছে। প্রভু যিশুকে জানার জন্য, তাকে আরও বিশ্বাস করার জন্য আমাদেরকে ঈশ্বরের বাক্য কী শিক্ষা দিচ্ছে। আমরা নানা কিছু দেখি, আমরা মোবাইল ফোন ঘাঁটি, আমরা সোশ্যাল মিডিয়া দেখি, আমরা অনেক কিছু করি, কিন্তু বাইবেলটা নিয়ে বসি না। আমরা দেখতে চাই না যে বাইবেল আমাকে কী শিক্ষা দিচ্ছে। আমরা ফলো করি মানুষকে, আমরা অনুসরণ করছি আজকের মানুষকে, যে আমার চার্চের পালক তিনি কিভাবে পরিচালনা করছেন, তিনি কিভাবে প্রার্থনা করতে শেখাচ্ছেন, তিনি প্রার্থনায় কি বলছেন, আমরা ফলো করছি তাদেরকে, কিন্তু আমরা বাইবেল খুলে পড়ছি না। বিশ্বাসীরা, আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে বাইবেল যতদিন না পড়ছো ঈশ্বরের বিষয়ে একটা অক্ষরও জানতে পারবে না। কারণ তোমার বিশ্বাসে বৃদ্ধি হবার জন্য তোমার ঈশ্বরের বাক্য পড়তে হবে। প্রভু যিশুতে স্থির থাকার জন্য তোমাকে বাইবেল পড়তে হবে, প্রভু যিশুর বিষয়ে জানতে হবে। প্রভু যিশুর বিষয়ে জানার জন্য ঈশ্বরের বাক্য আছে। কারণ বাইবেল কি? বাইবেল হলো ঈশ্বরের বাক্য, ঈশ্বরের পবিত্র বাক্য। এই বাক্যকে যখন জানবে তখন প্রভু যিশুতে আরও বিশ্বাসে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারবে। কিন্তু আমরা যদি নাই জানি, আমরা যদি জানার চেষ্টা না করি, যতটা দেখি সেখানেই সীমাবদ্ধ থাকি, সমস্যাটা আমাদের সেখানেই হয়ে যাবে। তার মানে কি? তার মানে হলো আমরা অলসতায় জীবন কাটাচ্ছি। যখন তোমার জীবনে অলসতা কাজ করবে, যখন তোমার জীবনে তুমি অলসতায় জীবন কাটাবে, তখন তোমার বাইবেল পড়তেও ভালো লাগবে না, প্রার্থনা করতেও ভালো লাগবে না। তখন দিয়াবলের কাজ তোমার জীবনে সব থেকে বেশি হবে। যখন তোমার জীবনে অলসতা আসবে, মনে হবে কি, থাক বাইবেল আছে তো পরে পড়ে নেব, প্রার্থনায় তো যাচ্ছি, চার্চে তো যাচ্ছি, সেখানেই সব হচ্ছে, সেখানেই যাব। না, ঈশ্বরের বাক্য আগে জানো, তারপর সব কিছু করো। তুমি যে প্রার্থনায় যাচ্ছ, তুমি যে চার্চে যাচ্ছ, সেখানে গিয়ে যে তারা সত্য প্রচার করছে সেটা তুমি কি করে জানছো? তুমি তো বাইবেল পড়ছো না, তুমি তো তাকে বিশ্বাস করে নিচ্ছ। কিন্তু যদি নিজে বাইবেলটা না পড়ো, তাহলে কি করে জানবে যে সেখানে সবটা সত্য হচ্ছে? ভুল তো হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়, মানুষ নিজের জন্য অনেক কিছু করে। এমন নয় যে সেখানে যাচ্ছি, সেখানে প্রার্থনা হচ্ছে, সেখানে প্রভু যিশুর প্রার্থনা হচ্ছে, তাই সেখানে কোনো মিথ্যা হতেই পারে না। না, সেই বিষয়েও বাইবেল বলছে যে ভক্ত ভাববাদীরা এরকম ভাবেই ওঠে,
তারা নিজেকে যিশু বলবে, তারা স্বর্গদূতের ন্যায় হয়। তাদেরকে এক চান্সে দেখলে মনে হবে যে না, সত্যি তারা কত সুন্দর, প্রভুর বাক্য করে, প্রভুর প্রচার করে, প্রার্থনা করে, কত সুন্দর। কিন্তু তাদেরকে বোঝা যাবে না যে তারা ভালো নাকি সত্য, নাকি তারা ভক্ত ভাববাদী, নাকি তারা ভণ্ড। এই কারণের জন্য বাইবেল পড়তে হবে, বিশেষ করে এই কারণগুলোর জন্য বাইবেল পড়তে হবে। শিক্ষা তোমরা গ্রহণ করছো, শিক্ষক যখন তোমাদেরকে বলছে বই না পড়লে তুমি পরীক্ষায় পাশ করতে পারবে না, তখন তোমার পরীক্ষায় পাশ করার জন্য শিক্ষকের কথা অনুসারে বই পড়া একান্তই জরুরি। তা না হলে তুমি পাশ করতে পারবে না। কাজেই বাইবেল খোলো, বাইবেল পড়ো, তা না হলে জানবে না যে কে সত্য আর কে খ্রিস্টানি। তাই আমি বারবার একটা বিষয়ের উপরেই জোর দেব, একটা বিষয় নিয়ে ইনসিস্ট করতে চাই যে বাইবেল পড়ো, প্রার্থনা করো, বাক্য মনে রাখো, বাক্য অনুযায়ী চলো। এরপরে আর কোনো কথা নেই। তুমি যখন নিজে বাইবেল খুলে বাইবেল পড়বে, তুমি যখন নিজে বাক্য পড়বে, তখন কে তোমাকে শিখিয়ে দিল আর কে শিখিয়ে দিল না, তখন তুমি তার উপরে নির্ভর করবে না। কারণ স্বয়ং সেই সময় পবিত্র আত্মা তোমাকে শিখিয়ে দেবেন। তার উপরে আর কেউ তোমাকে শেখাতে পারবেন না। যার বাক্য তিনিই তোমাকে শিখিয়ে দেবেন। কাজেই নিজে পড়ো, নিজে শেখো। কে কি বলল সেই বিষয়টায় পরে আসো, আগে নিজে শেখো, তারপর তারা কি বলল সেই নিয়ে ভাবনা চিন্তা করে তারপরে তার সত্যতা যাচাই করো। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজ আমি সেই রকমই বিষয় নিয়ে একটি আলোচনা করতে চাই, যেন আমরা হতাশ হয়ে পড়ে, নিরাশ হয়ে পড়ে প্রার্থনা করা যেন ছেড়ে না দিই। কেন আমি বলছি বিষয়গুলো আস্তে আস্তে বলছি, আমাদের দৈনন্দিন জীবনে ব্যাপারগুলো কি হয়, যখন আমরা কোনো কারণের জন্য হতাশ থাকি, কোনো নিরাশ থাকি, কিংবা উদাসীন থাকি, চিন্তিত থাকি, মানসিক অবস্থা ঠিক থাকে না, যদি আমরা বিশ্বাসী হই, বিশ্বাসী হই এবং বিশ্বাসী হওয়ার পরে যদি এই সমস্যাগুলো আসে, কি করি আমরা তখন আমরা প্রার্থনা তো করি। কার কাছে যাই? সর্বপ্রথম মণ্ডলীর কাছে যাই। সেখানে গিয়ে যারা ভালো করে প্রার্থনা করতে জানে তাদেরকে গিয়ে বলি তারা যেন আমাদেরকে প্রার্থনা করে দেয় একদম। এবং আমাদের মণ্ডলীতে যদি এরকম হয় যে তেল জলের সহিত প্রার্থনা হচ্ছে, কিংবা মানসিক সমস্যা দূর হয়ে যাচ্ছে, অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাচ্ছে, এইরকম যদি প্রার্থনা হয়, আমরা চোখ কান নাক মুখ বন্ধ করে আগে সেই দিকে দৌড়াই। কারণ আমরা সেটা বিশ্বাস করি যে তারা আমাদেরকে সুস্থ করে দিতে পারবে। আর আমরা কি করি? আমরা দৌড়ে চলে যাই। সমস্যাটা কোন জায়গায় হয় জানো? তুমি যে দৌড়ে যাচ্ছ সেখানে কোনো ক্ষতি নেই। তাদের উপরে ভরসা রেখে যে তুমি তাদের কাছে প্রার্থনা করাতে যাচ্ছ সেখানেও কোনো ক্ষতি নেই। কিন্তু সমস্যাটা হয়ে যায় ওইখানেই যখন তুমি তোমার সমস্যাটা তুমি নিজে ঈশ্বরের কাছে খুলে বলো না। কারণ তখন তোমার মনে হয় তোমার জীবনে সমস্যাটাই বৃহৎ, তাছাড়া আর কিছু নেই। প্রবলেম থেকে তুমি কি করে বেরোবে? তখন মনে হয় যে আমি আগে এই ডিপ্রেশন থেকে বেরোতে চাই, তাই আমাকে যা করতে হবে আমি সেটাই করতে রাজি। আর তখন আমাদের মন মেজাজ ঠিক থাকে না, আমরা তখন শান্ত থাকতে পারি না, আমরা হতাশ হয়ে পড়ি, আমরা নিরাশ হয়ে পড়ি, আর আমরা ঘরে বসেও প্রার্থনা করি না। আর জানবে দিয়াবলের কাজ ঠিক এইখানে এসেই সব থেকে বেশি প্রকট হয়, যখন আমরা বাইবেল পড়ি না আর প্রার্থনা করি না। তোমাকে তো কেউ মাথার দিব্যি দিয়ে বলেনি যে তুমি ঘরে বসে চোখ কান বন্ধ করে, হাঁটু গেড়ে চোখ বন্ধ করেই প্রার্থনা করবে, তাহলেই উত্তর পাবে। চোখ খুলে প্রার্থনা করলে উত্তর পাবে না, হাঁটু গেড়ে না বসে প্রার্থনা করলে উত্তর পাবে না, বা মনে মনে প্রার্থনা করলেও উত্তর পাবে না। যেভাবে করার সেভাবে করলেই উত্তর পাবে। এমন কথা তো কেউ বলে দেয়নি যে হাত তুলে প্রার্থনা করো, হাত তুলে চোখ বন্ধ করে হালেলুয়া করে প্রার্থনা করো, তাহলেই উত্তর পাবে, না হলে পাবে না। যদি এমন কথাও কেউ বলে দেয়, জানবে সে ভুল বলেছে, সে ভুল শিক্ষা দিয়েছে। মোটেই এমন করে প্রার্থনা করলেই উত্তর আসে, তোমার ইচ্ছা মতো তুমি যেভাবে প্রভুকে ডাকতে চাও সেভাবে ডাকলে উত্তর আসবে না, এই ধারণাটাই ভুল। এই ধারণাটাই ভুল। যদি এইরকম শিক্ষা শুনে থাকো কোনো জায়গায়, দয়া করে বুঝে নাও সেখানে ভুল শিক্ষা হচ্ছে। যদি মানুষ এমন শিক্ষা দেয় যেখানে অনেক লোক উপস্থিত, সেখানেই প্রভু যিশু উপস্থিত আছে, মনে করছো আজকের প্রার্থনা সভায় যাচ্ছ, সেখানে 20 জন 25 জন আছে, আর সেখানেই প্রভু উপস্থিত, তাই আমি ওইখানেই যাব। আর যেখানে 10 জনকে নিয়ে মণ্ডলী, যেখানে 4 জনকে নিয়ে মণ্ডলী, কি যেখানে 5 জনকে নিয়ে মণ্ডলী, সেখানে আমি যাব না, সেখানে কিছুই নেই, এই ধারণা
ধারণাটাও যদি থাকে তাহলেও জেনে রাখো এই ধারণাটা সম্পূর্ণ ভুল। এমন শিক্ষা যদি কেউ দিয়ে থাকে জানবে সে বাইবেল পড়ে না, তাই বাইবেল জানে না। আর যেখানে বাইবেল না জেনে শিক্ষা দেওয়া হয় সেখানে কি করে সত্য শিক্ষা দেওয়া হবে, কি করে সেখানে ঈশ্বরের বিষয় জানানো হবে? কারণ কেন এই কথাটা বললাম, যদি বাইবেল পড়ে থাকো তাহলে জানবে মথি লিখিত সুসমাচার তার 18 অধ্যায় 20 পদে কি বলছে, কেননা যেখানে 2 কি 3 জন আমার নামে একত্র হয় সেইখানে আমি তাহাদের মধ্যে আছি। একথা প্রভু যীশু বলছেন, যেখানে 2 কি 3 জন আমার নামে একত্র হয়। একজনের জায়গায় যদি 2 জন থাকে কিংবা 3 জন থাকে সেখানে প্রভু যীশু স্বয়ং উপস্থিত থাকেন। তাই যেখানে 25 জন সেখানেই খ্রিস্ট, সেখানে গেলেই সব পাবো। আর যেখানে 5 জনের প্রার্থনা সভা হয় সেখানে গেলে কিচ্ছু নেই। এই ধারণাটা আজকে নিজেদের হৃদয় থেকে, মন থেকে সম্পূর্ণভাবে বার করে দাও। আর যেটা বলছিলাম যে যখন আমরা মানসিক অবসাদের মধ্যে থাকি আমরা আগে মণ্ডলীর কাছে যাই। আমাদের নিজেদের কতগুলো ভুল রয়েছে, এই ভুলগুলো আমাদের নিজেদের থেকে আগে সরাতে হবে। আমরা মণ্ডলীর উপরে নির্ভরশীল হয়ে যাই ঠিকই, তার থেকেও বেশি নির্ভরশীল হয়ে পড়ি মণ্ডলীর পালকের উপরে। এখন বিভিন্নভাবে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে দেখতে পাই ভুল শিক্ষকরা অনেক আছে, তারা নিজেদেরকে যিশু বলে প্রমাণ করছে, নিজেদেরকে ঈশ্বর বলে প্রমাণ করছে, তারা নিজেদেরকে সমস্ত কিছুর ঊর্ধ্বে মনে করছে। এদিকে বাইবেলের সত্য শিক্ষা থেকে তারা হারিয়ে যাচ্ছে। আজকের সময়ে মানুষ বড্ড যেটা উপর দিয়ে চকচক করে জানে কিন্তু সেটা সোনা নয়, তারপরেও সেই চকচক বস্তুর দিকেই ছোটে এবং হয়তো এটা বোঝেও না যে সব কিছু চকচক করলেই যে সোনা হয় না, এই জ্ঞানটুকুও মানুষের হারিয়ে গেছে। আমাদের নিজেদেরই বিশেষ বিশেষ কিছু ভুল রয়েছে, আমরা নিজেরা ভুল করি। ওই যেমনটা বললাম, মণ্ডলীর পাস্টরের ওপরে, মণ্ডলীর পালকের ওপরে বেশি নির্ভরশীল হয়ে পড়ি। যখন আমরা প্রার্থনা করি না তখন জানবে দিয়াবল আমাদের সঙ্গে কাজ করে। যখন আমরা বাইবেল পড়ি না তখন দিয়াবল আমাদের সঙ্গে কাজ করে, কারণ তখন আমরা অলসতায় চলি। ও বাইবেল পড়া যাবে, আমার কাছেই তো বাইবেল আছে, প্রভু যিশুকে তো জানি একদিন না একদিন প্রার্থনা করাই যাবে। বিপদে পড়ি তখনই প্রার্থনা করব, সমস্যা আসুক তখনই প্রার্থনা করব, তার আগে যেমন চলছে আমি আমার মতনই চলি না। বাইবেল তা তোমাকে শিক্ষা দিচ্ছে না। যখন চিন্তা, যখন দুর্ভাগ্য, যখন সমস্যা জীবনে আসছে তখন তোমরা প্রার্থনা করতে বসছো, অথচ যখন ভালোভাবে আছো তখন তোমরা প্রার্থনা করছো না। ঈশ্বরের সঙ্গে যে আমাদের সম্পর্ক, প্রভু এই সম্পর্কটা দিয়েছেন, আমাদের সঙ্গে করেছেন, ঈশ্বরের সঙ্গে এই সম্পর্কটা অনেক পবিত্রতায় করেছেন। তিনি এখানে কোনো চুক্তির মাধ্যমে করেনি, কোনো শর্তের মাধ্যমে করেনি, কোনো কন্ডিশনের মধ্য দিয়ে করেনি। কিন্তু আজকের দিনে আমরা নিজেদের সঙ্গে ঈশ্বরের যে সম্পর্ক শর্তের মাধ্যমে করে ফেলি। তুমি আমার জীবনে কাজ করো প্রভু, তাহলে আমি তোমাকে বিশ্বাস করব। যদি তুমি আমার জীবনে আমার এই জিনিসটাকে সারিয়ে দাও তাহলে আমি তোমার প্রার্থনায় যাব। যদি আমি কিছু পাই তাহলে আমি বিশ্বাস করব। ঠিক এমনটা হয়ে গিয়েছে। কিন্তু বিশ্বাসীরা একদমই ঈশ্বরের সঙ্গে সম্পর্কটা এমন জায়গায় নিয়ে যেন আমরা না আসি। বাইবেল পড়ব, প্রার্থনা করব, ঈশ্বরের বাক্যকে বোঝার চেষ্টা করব, প্রভুর আশীর্বাদ আমরা এমনিই পাবো। অমুক চার্চে গেলেই আশীর্বাদ, অমুক প্রার্থনা সভাতে গেলেই আশীর্বাদ, এমনটা যেন না হয়। আমরা আমাদের নিজেদের সমস্যাগুলোকেই বড় করে দেখি, আমরা আমাদের নিজেদের সমস্যাগুলোর প্রতি বেশি দৃষ্টি নিবদ্ধ করি। বিশ্বাসী হয়ে যে সত্য বিশ্বাস কি সেটাই আমরা হারিয়ে ফেলি। যেখানে আমাদের লাভ আমরা সেখানেই ছুটি। আমরা মনে করি প্রভুর কাছে আমরা গিয়ে আমরা শান্তিতে আছি, তাই আমি প্রভুর কাছেই যাব। কিন্তু তুমি শান্তিতে থাকবে বলেই যে ঈশ্বর তোমাকে মনোনীত করলেন, তুমি প্রভুকে মনোনীত করনি, এই জিনিসটাই আমরা ভুলে যাই। তোমার আমার শান্তির জন্যেই যে প্রভু যিশু, সেটাই আমরা ভুলে যাই। আমরা মনে করি আমাদের শান্তি যেখানে আমরা সেই পথকেই বেছে নেব, আমরা সেদিকেই ছুটব। কিন্তু ঈশ্বর যে আমাদেরকে বেছে নিয়েছেন সেটা আমরা চিন্তা করেও দেখি না। আমরা মনে করি আমাদের রোগ ব্যাধি, আমাদের মানসিক চিন্তা যদি দূর হয় তাহলেই আমি যিশুর কাছে যাব, আর যদি দূর হয়েও যায় তাহলেই তারপর থেকে কন্টিনিউ আমি যিশুর কাছে যাব। কিন্তু একটা জিনিস আমরা জানি না যে যিশুর কাছে গেলে কি শুধু রোগেই সুস্থ হব? সত্যি কি তিনি শুধু সুস্থই করবেন?
এই জিনিসটা আমরা একটু ভেবে দেখি না। আর চারিদিকে আজকের আমরা এত দেখতে পাই, এত মানুষ প্রভু যিশুর নামে সুস্থ হচ্ছে, এত মানুষ আজকে সুস্থতার ঈশ্বর বলেই খ্রিস্টকে জানছে, যার জন্য যারা খ্রিস্টের বিরুদ্ধে তারা আরও খ্রিস্টের নামে নিন্দা করছে। সেই সুযোগটা আমরাই করে দিচ্ছি, আমরা বিশ্বাসীরাই করে দিচ্ছি। আমরা যদি বাইবেলের প্রচারক হই, আমরা নিজেরাই করে দিচ্ছি। বাইবেলের সত্য শিক্ষা থেকে আজকের মানুষ হারিয়ে যাচ্ছে। মানুষ সত্য শিক্ষাকে গ্রহণ করতে চাইছে না। মানুষ জানে না এইটা যে খ্রিস্ট তোমাকে সুস্থ করার জন্য এই পৃথিবীতে আসেননি, তোমাকে উদ্ধার করার জন্য, পরিত্রাণ দেওয়ার জন্য, ঈশ্বরের সঙ্গে তোমার যোগাযোগ স্থাপন করার জন্য পৃথিবীতে এসেছেন। মানুষ বাইবেল পড়ে না তো জানবে কোথা থেকে? এবং যখন মণ্ডলীতেও শিক্ষা পায় তখন বাইবেল ভিত্তিক শিক্ষা পায় না। তাই কারণের জন্য আর ঈশ্বরকে বিশ্বাস করতে গেলেও আমাদের কষ্ট হয়, আমরা বুঝি না, প্রভুর বিষয়ে একটা লাইন বলতে পারি না। সমস্যাটা তো আমাদের নয়, কারণ আমরা সঠিক শিক্ষা পাচ্ছি না। যেখানে বেশি মানুষের ভিড় দেখছি সেখানে দৌড়াচ্ছি, যেখানে হাত তুলে তুলে প্রার্থনা হচ্ছে, চিৎকার করে করে হালেলুইয়া করে চিৎকার করে প্রার্থনা হচ্ছে, যেখানে প্রত্যেক রবিবার করে একটা করে কেন 10টা করে সাক্ষ্য দান হচ্ছে, সেখানেই আমরা ছুটছি, সেখানে গিয়েই আমরা সব কিছু করছি। প্রভুর নামেতে প্রার্থনা করো, নিজেকে প্রভু যিশুর মধ্য দিয়ে বেড়ে তোলো এবং বাইবেলের শিক্ষা অনুসারে চলো। কারণ ঈশ্বরের বাক্য বলছে, প্রভু যিশু বলছেন যে আমাকে প্রেম করবে সে আমার আজ্ঞা সকল পালন করবে। প্রভু যিশু বলছেন যে আমার বাক্য শুনিয়া চলে সে এমন একজন বুদ্ধিমান ব্যক্তি যে আপন ঘর পাষাণের ওপরে নির্মাণ করে। তাই জন্য বলছি, বিশ্বাসের দ্বারা তো অবশ্যই, কিন্তু ঈশ্বরের বাক্য অনুসারে চলো। আর আমরা বাক্য অনুসারে চলি না, আমরা বাইবেলটা খুলেই দেখি না, আমরা খুলেই পড়ি না। আমার খুব খারাপ লেগেছে, আমি 2 দিন আগে একটি প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করেছিলাম, তোমরা আমাকে উত্তর দাওনি। তো তার মানে আমাকে এটাই বুঝে নিতে হয় যে তোমরা বাড়িতে বাইবেল পড়ো না। বাইবেল যখন খুলে পড়তে বসবে, বাইবেলের যে স্বাদ, বাইবেলের যে রস তখন গ্রহণ করতে পারবে। তার আগে পারবে না, তার আগে বুঝবে না, তার আগে বোরিং লাগবে, তার আগে বই খুলে বসলে মনে হবে কী লেখা আছে, পড়ে লাভ নেই। কিন্তু যখন তার স্বাদ বুঝবে, যখন এই খাবারের স্বাদ বুঝবে যে স্বাদ কেমন, তখন বারবার এই খাবার খেতে ইচ্ছা করবে। আমরা যে চিকেন খাই, চিকেন কষা খাই না, আমরা অনেক টেস্টি হয় খেতে, বারবার মনে হয় চিকেন কষাই খাই, কারণ ওর স্বাদই আলাদা। ঠিক সেম বাইবেলের যখন স্বাদ বুঝবে, এই খাবারের স্বাদ কী, তখন আর অন্য খাবার খেতে ইচ্ছে করবে না, তখন মনে হবে এটাই খাই। কিন্তু তার আগে তাকে খেয়ে দেখতে হবে তার স্বাদ বোঝার জন্য। আমি যে তোমাদের সঙ্গে ঈশ্বরের বাক্যগুলো শেয়ার করি, দয়া করে হাতে বাইবেলটা খুলে বসে লাইন বাই লাইন বিষয়গুলো দেখবে, তাহলে বুঝতে পারবে। তো অনেকগুলো বিষয় আজকের বললাম, যদি কারোর খারাপ লেগে থাকে আমি ক্ষমা প্রার্থী, কিছু মনে করো না, কিন্তু এগুলো সত্য, এগুলোকে জানতে হবে, এগুলোকে শিখতে হবে, না হলে পিছিয়ে পড়বো, নাহলে বিভিন্ন দিক থেকে পিছিয়ে পড়বো। আর এই পিছিয়ে পড়া মানে দিয়াবল আমাদেরকে আরও বেশি করে নিচের দিকে টেনে নেবে, শয়তান আমাদেরকে তার দিকে টানবে, আমরা সেই দিক থেকে পিছিয়ে পড়বো, প্রভুর প্রতি থেকে পিছিয়ে পড়বো। দেখবে এই পৃথিবীতে থাকাকালীন মানুষের সঙ্গে যদি বিবাদ হয়, একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে যুদ্ধ করতে পারে। একটি দেশ অপর দেশের সঙ্গে যুদ্ধ বাঁধে, একে অপরের সঙ্গে যুদ্ধ হয়, সেখানে জিতও রয়েছে হারও রয়েছে। হয় এই দেশ জিতলো ওই দেশ হারলো, কি ওই দেশ জিতলো এই দেশ হারলো, এমনও হয়। মানুষের মধ্যে ঝগড়া অশান্তি বিবাদ সব হয়, একদিন মিটমাট হয়ে যায়, আবার মানুষের সঙ্গে কথা বলাও বন্ধ হয়ে যায়। কিন্তু যখন আমাদের এই যুদ্ধ যে রক্ত মাংসের মানুষ নয় তার বিরুদ্ধে, যে এই জগতের অধিপতি তার বিরুদ্ধে, যে মন্দের অধিপতি তার বিরুদ্ধে, তার সঙ্গে, তাহলে আমরা সেই যুদ্ধে জয়ী হওয়ার জন্য কতটা কষ্ট করতে হবে, কতটা যুদ্ধ করতে হবে একবার চিন্তা করো। তোমার দেশের সঙ্গে যখন অপর দেশের যুদ্ধ হচ্ছে, তখন দুই দেশকে দেখতে পাচ্ছে, তাদের কতজন সেনাবাহিনী আছে, তাদের কত অস্ত্রশস্ত্র আছে, কত পারমাণবিক বোমা আছে, কত রাইফেল, কত বন্দুক আছে, তারা সব দেখতে পাচ্ছে, সেই বুঝে তারা যুদ্ধ করছে। কিন্তু যখন তোমার সঙ্গে মন্দ শক্তির যুদ্ধ, সেই যুদ্ধে জেতার জন্য তোমাকে তো অবশ্যই সেইভাবে গড়ে উঠতে হবে। যদি তা না হয় তাহলে তুমি তো পিছিয়ে পড়বে, তোমাকে তো যুদ্ধে হারিয়ে দেবে। কিন্তু মাথায় রাখবে তুমি বিশ্বাসী, কার বিশ্বাসী? প্রভু যীশু খ্রিস্টের বিশ্বাসী।
প্রভু যীশু খ্রিস্ট কিন্তু জয়ী হয়েছিলেন, তিনি বিজয় লাভ করেছিলেন, তিনি হেরে যাননি, তিনি মৃত্যুকে জয় করেছিলেন। তাকে তুমি বিশ্বাস করছো, তুমি কি করে হারার কথা চিন্তা করছো? তোমার কি করণীয় তাহলে? তাতে আরো বৃদ্ধিপ্রাপ্ত হওয়া। কিসের মধ্যে দিয়ে বৃদ্ধিপ্রাপ্ত হব? যে কিনা জয় করেছে তাকে আমি জানি, তাহলে আমি যখন তাকে জানি তখন আমি তাকে বুঝবো, তাকে শিখবো, তার পথকে আমি অনুসরণ করব, তাহলে আমিও জয় করতে পারবো। কারণ আমার সঙ্গে যার যুদ্ধ হচ্ছে সেই একজনের সঙ্গে কিন্তু যে জয় করেছে তারও যুদ্ধ হয়েছিল, আর সে জয় করেছেন মানে সে যুদ্ধে জিতেছে, তাই সে জয়ী হয়েছে। আর তাহলে সেম লোকের সঙ্গে তো আমারও যুদ্ধ, আমিও জয় করব, আমিও জয় হব, আমারও জয় হবে। কেন হবে? কারণ আমি তাকে ফলো করছি, তাকে অনুসরণ করছি যে জয়ী হয়েছে, যে বিজয় যাত্রা করেছে, আমি তো তাকে অনুসরণ করছি। তাহলে তার আর আমার যুদ্ধের লোক যখন একজন, তখন তো জয়ী আমিও হব, আমি জয়ী হব। আর তার জন্য আমার কি দরকার? তাকে অনুসরণ করা, যে সে কোন কোন পথের মধ্য দিয়ে গিয়েছে, কিভাবে কিভাবে কোন কোন অস্ত্র কখন কখন ব্যবহার করেছে, কোন সময় কিভাবে তার শত্রুপক্ষকে আক্রমণ করেছে, আর যার ফলে আজকে সে জয়ী হয়েছে। আমার করণীয় তার পদাঙ্ককে, তাকে অনুসরণ করা। আর তার জন্য করণীয় কি? প্রভু যিশুর বাক্য ফলো করা, প্রভু যিশুর বাক্যকে অনুসরণ করা। যদি না দেখি তাহলে আমরা দিয়াবলের বিরুদ্ধে লড়াই করতে পারবো না, আমরা পিছিয়ে পড়ব। আর আরও একটা বিষয় যেটা নিয়ে শুরুই করেছিলাম, তার মাঝে অনেক কথা বললাম, যে আমাদের দুঃখ কষ্ট যখন আসে আমরা মণ্ডলীর ওপরে নির্ভরশীল হয়ে মণ্ডলীর দিকে ছুটে যাই। কিন্তু জানবে দুঃখ কষ্ট আমাদের বিভিন্ন কারণের জন্য আসে, বিভিন্ন কারণের জন্য। আমি বলছি না যে সমস্ত কষ্ট ঈশ্বর থেকে আসছে, এমনটাও বলবো না, আবার এটাও বলবো না যে সব কষ্টই দিয়াবল থেকে আসছে, না, তা একদমই নয়। বিভিন্ন কারণের জন্য বিভিন্ন সময় দুঃখ কষ্ট আসে। এই জীবন সুখ দুঃখ নিয়েই জীবন, তাই কাউকে কখনো বাদ দিয়ে আমি কিছুই বলতে পারি না। এটা ঠিক নয়, যেটা সত্যি নয় সেটা আমি বলবো না। কিন্তু যখন আমাদের বিভিন্ন সময়ে কষ্ট দুঃখ আসে, যখন আমরা বুঝি যে এই দুঃখ কষ্ট দিয়াবল হয়তো আমার জীবনে পরীক্ষা করে যে আমি প্রভুতে কতটা স্থির, সেটাও সে দেখতে চায়, এবং সে এটাও দেখতে চায় যে আমি প্রভুর পথ থেকে হারিয়ে যাচ্ছে কিনা, তখন আমাদের করণীয় প্রভুরকেই ফলো করা, ঈশ্বরের বাক্যকেই ফলো করা। কারণ যখন দিয়াবল আমাদের জীবনে এইভাবে কাজ করে, তখন আমরা কিন্তু ঈশ্বরের বিষয়ে চিন্তা করতেও ভুলে যাই, প্রভুর বিষয়ে ভাবতেও ভুলে যাই, প্রার্থনা করতেও ভুলে যাই। আর ঠিক সেই জায়গাতেই ক্যাপচার করে দিয়াবল। প্রার্থনা না করা, বাইবেল না পড়া, এটা অলসতার কারণ। আর দিয়াবল এইখানে তোমার জীবনে কাজ করছে। আর আমরা কি করছি? আর আমরা এদিকে ঈশ্বরের নামে দোষারোপ করে চলেছি যে কেন প্রভু তুমি আমার জীবনে এমন করলে? আমি তো রোজ প্রার্থনায় যাই, আমি তো রোজ বাড়িতে বসে বাইবেল পড়ি, কিছুই হচ্ছে না আমার জীবনে, আমি কি বাইবেল পড়ছি? সেটা একবারও প্রশ্ন করেছি নিজেকে? সেটা একবারও ভাবি যে আমি কতটা প্রভুকে সময় দিচ্ছি? প্রভু আমাকে আশীর্বাদ করবেন, প্রভু আমাকে সময় দেবেন, আমি সব সময় সেই চিন্তা করি, কিন্তু আমি কতটা প্রভুকে সময় দিচ্ছি আমি সেটা নিজেকে চিন্তা করেছি? আমার যেটা ইচ্ছা আমি সেটা ঈশ্বরের থেকে চাইছি, আমার ইচ্ছাটাও আমি সব সময় প্রভুর কাছে বলি, কিন্তু একবারও এইটা কি ভাবি, একবারও এই মতন কি প্রার্থনা করি যে ঈশ্বরের ইচ্ছা আমার জীবনের জন্য কি? কারণ বাইবেল বলছে যা ঈশ্বরের ইচ্ছা তোমরা সেটাই করো, তাতেই প্রভু খুশি হন। একবারও কি প্রার্থনা করি যে প্রভু তুমি কি চাও? যদি প্রার্থনা করে জিজ্ঞেস করি যে তুমি কি চাও, উত্তর কিন্তু তুমি পেয়ে যাবে, উত্তর তুমি পাবে। প্রভু তখন তোমাকে জানান দেবেন তিনি কি চান। আর যদি সেই মতন করে চলতে পারো, তুমি যদি ঈশ্বরের ইচ্ছাকেই পালন করো, তাহলেই তো তুমি আশীর্বাদ পাবে। কারণ আশীর্বাদ তো প্রভু যিশুর কাছে, আশীর্বাদ তো ঈশ্বরের কাছে। তোমার আশীর্বাদের দরকার, তা তুমি ঈশ্বরের থেকে দাবি করছো, তুমি চাইছো যে তোমার দরকার। তার জন্য কি করতে হবে? তার কথাকে তো শুনতে হবে, তিনি যেমনটা করতে বলছেন তেমনটা তো করতে হবে, তার বাক্যকে তো শুনতে লাগবে, তাহলে তার থেকে আশীর্বাদটা তুমি পাবে। এমন তো নয় যে তুমি ছিনিয়ে নেবে, এমন নয় যে তার সঙ্গে যুদ্ধ করে তুমি কেড়ে নেবে তার থেকে, সেটা তার ইচ্ছা, তিনি দেবেন, অনুগ্রহ তিনি দান করবেন, সেটা সমগ্র তার নিজের। তিনি দেবেন কি না দেবেন সেটা তার ব্যাপার, তার উপরে আমরা জোর জবরদস্তি করতে পারি না। তেমন অধিকার, তেমন স্পর্ধা, তেমন ক্ষমতা কোনোটাই নেই, কারণ ঈশ্বর
তিনি সর্বশক্তিমান, তার উপর দিয়ে কেউ যেতে পারে না। তিনি আমাদেরকে পরিচালনা করছেন, আমরা তাকে পরিচালনা করি না। এমনটা ভাবাও পাপ, এমনটা ভাবাও ভুল যে আমি ঈশ্বরের উপর দিয়ে যাব, না, একদম না। তাহলে যেটা তার নিজের, তা আমরা যদি তার থেকে পেতে চাই, তার জন্য কি করতে হবে? নত হতে হবে। তিনি কি বলছেন সেটা শুনতে হবে, তারপর তো পাবো। তার মনকে জয় করতে হবে, তাকে খুশি করতে হবে, তাকে সন্তুষ্ট করতে হবে, তারপর তো পাবো। এই এত কাজগুলো কি করে করব সেটা একবার চিন্তা করো। সেটা কি শুধু প্রার্থনায় গেলেই হবে? সেটা কি শুধু রবিবার করে চার্চে গেলে, সার্ভিসে গেলে তাহলেই পাবো? নাকি নিজে বাড়িতে বসে তাকে আরও গভীরভাবে জানার চেষ্টা করলে তাহলে পাবো? নিজে বাইবেল খুলে নিজে শিখতে পারলে, নিজে বড় হয়ে উঠতে পারলে তাহলে পাবো। কারণ আশীর্বাদটা আমার একার দরকার, একান্তই আমার একার দরকার, একান্তই তোমার একার দরকার। তাহলে তোমার একাই মাথায় রাখতে হবে, তোমাকে একাই বড় হয়ে উঠতে হবে, তোমাকে একাই প্রার্থনা করতে হবে, তোমাকে একাই সব কিছু করতে হবে। তাই কোথায় গিয়ে কার কাছ থেকে শিখতে পারবে সেই সমস্ত কিছুর আশায় বসে থেকো না, প্রার্থনা করো। হতাশ হয়ে পড়ে যাচ্ছ, হতাশ হয়ে যাচ্ছ কোনো কারণের জন্য, প্রার্থনা করো যেন প্রভু তোমাকে রক্ষা করেন। প্রার্থনা করা বন্ধ করো না। কোনো কারণে হতাশ হয়ে পড়ছো, তার জন্য প্রার্থনা করা বন্ধ করো না, কারণ বাইবেল সে কথা বলছে না। প্রার্থনা অনবরত চালাও, অবিরত করো। হতাশ হচ্ছ, নিরাশ হচ্ছ, সেটা আমাদের এই সাময়িক দুঃখ কষ্টের মধ্যে, কিন্তু নতুনভাবে আমরা অন্তরাত্মার দিক থেকে রোজ বেড়ে উঠছি। ঈশ্বর এই আত্মা চান। এই সাময়িক দুঃখ কষ্ট তো কিছুদিনের জন্য, কারণ যা আমরা দেখতে পাই সেটা আমাদের জীবনের জন্য খুবই অল্পকাল স্থায়ী, কিন্তু যা দেখতে পাই না তা চিরকাল স্থায়ী। তাই যা দেখতে পাচ্ছ না তার প্রতি দৃষ্টি নিবদ্ধ করো, যেন চিরটা কাল তাতে বড় হয়ে উঠতে পারো। কারণ একটা জিনিস জানবে, আমাদেরকে ধ্বংস করার জন্য দিয়াবল সবসময় চেষ্টা করে যেন আত্মিকভাবে আমরা ধ্বংস হয়ে পড়ি। আর তার জন্য তার অনেক অস্ত্র আছে, আর তার মধ্য থেকে তার সমস্ত কিছুর ঊর্ধ্বে যা বড় অস্ত্র, সেটা হলো বাইবেল পাঠ করা এবং প্রার্থনা করার প্রতি অলসতা আনা। এইটা হলো দিয়াবলের বড় অস্ত্র। যখন জীবনে এগুলোর অভাব হবে তখন জানবে দিয়াবল কাজ করছে জীবনে। যখন শুধুমাত্র মণ্ডলীর উপরে নির্ভরশীল, তোমার পালকের উপরেই নির্ভরশীল হয়ে উঠছো, বাইবেল পড়ছো না, বাড়িতে প্রার্থনা করছো না, সমস্যার কথাগুলো প্রভুর কাছে জানাচ্ছ না, যা যা প্রবলেম তা মণ্ডলীর পালকের উপরেই বলছো, জানবে দিয়াবল সেখানেও কাজ করে। কারণ ওই ব্যক্তি তিনিও মানুষ, তিনি যে সমস্তটা সত্যি বলছেন তোমাকে, এর কিন্তু কোনো গ্যারেন্টি নেই, এর কিন্তু কোনো সত্যতা নেই। কারণ একটা বিষয় মাথায় রাখবে, সে ভালো করে জানে যে তুমি যখন বিপদে পড়ো তখন তুমি প্রার্থনাও করো না, বাইবেলও পড়ো না, তুমি তার উপরে নির্ভর করো। আর সে জানে তোমার দুর্বল পয়েন্ট কোনটা, বাইবেল না পড়া। আর সে তোমাকে যদি ভুলটাও বোঝায় তখন তোমার ভুলটাও সঠিক বলে মনে হয়, ভুলটাও তুমি বিশ্বাস করে নাও। তো সমস্যাটা কার হয় এখানে? যিনি বললেন তার হয়, নাকি তুমি শুনলে তোমার হয়? অবশ্যই তোমার হয়। যিনি বললেন, তিনি কি বললেন সেটা তিনি জানেন, তার অন্তর জানে আর ঈশ্বর জানেন। তার সমস্যা, তিনি কি বলছেন সেটা ঈশ্বর জানেন, তার পরিস্থিতি কি হবে বা না হবে সেটা প্রভু জানেন। কিন্তু তোমার যে ফলটা হলো, তুমি কিছুই শিখতে পারলে না। তিনি সত্য বললো না মিথ্যা বললো, তুমি সেটাও জানতে পারলে না। তাই একটা কথাই বলতে চাই, সব সময়ের জন্য মণ্ডলীর উপরে নির্ভরশীল না হয়ে নিজে প্রভুর উপরে নির্ভরশীল হও। যা দেখতে পাও না তার প্রতি দৃষ্টি নিবদ্ধ করো, কারণ বাইবেল এটাই বলছে। তাই হতাশ হয়ে পড়ে দুঃখ আসছে, যন্ত্রণা আসছে, সাংসারিক চিন্তা আসছে, সাময়িক দুঃখ কষ্ট, এও একদিন কেটে যাবে। আজ অর্থ নেই, একদিন অর্থের অভাবও ঘুচবে। আজ খেতে পারছো না, একদিন খাদ্যের অভাবও ঘুচবে। মানুষের জীবন প্রতিটা সময় একরকম চলে না। আজ তুমি যেমন আছো 10 বছর বাদে তুমি তেমন নাও থাকতে পারো, তোমার জীবন বদলেও যেতে পারে। কে বলতে পারে আমাদের ভবিষ্যৎ কি হতে পারে? তাই কষ্ট আজ আছে, কাল নাও থাকতে পারে, কিন্তু ঈশ্বর তিনি তো চিরপ্রবাহমান। তাকে জানার জন্য যদি ভুল তুমি আজকে জানো, 10 বছর বাদে গিয়ে যদি সেটা না শোধরাও, তাহলে ভুলটাই কিন্তু জেনে থাকবে। তাই যা সত্য তা জানার চেষ্টা করো। তোমার মণ্ডলীর পালক আজ আছে, কাল নেই, তিনি অন্য কোথাও চলে গিয়ে আবার সেখানে গিয়ে শিক্ষাদান করবেন। তাহলে তার উপরে নির্ভরশীল না হয়ে যিনি তোমার জীবনের সঙ্গে সব সময় আছেন, তোমাকে সকল সময় রক্ষা করছেন, তার প্রতি নির্ভরশীল হও।
আজকের আমি তোমাদের সঙ্গে ঈশ্বরের বাক্য বলছি, আজ আছি আমি কাল নাও থাকতে পারি, কিন্তু বাক্যগুলো যে বলছি সেখানে ঈশ্বরের বিষয় বলছি। ঈশ্বরকে জানার চেষ্টা করো, তিনি চিরকাল একই রকম, তার কোনো পরিবর্তন নেই। কারণ ইব্রিয় তার 13 অধ্যায় 8 পদে কি বলছে আমরা সবাই ভালো করে জানি। সেখানে এমনটাই বলছে যে যীশু খ্রিস্ট কল্য ও অদ্য এবং অনন্তকাল যে সেই আছেন, তার পরিবর্তন নেই। তো তাই একটা কথাই বলবো, বাইবেল পড়ো, বাক্য পড়ো, সত্যকে জানার চেষ্টা করো। কারোর ওপরে নির্ভরশীল হয়ে কোনো ভিডিও দেখে, কোনো আকর্ষণীয় কোনো গরমাগরম ভিডিও দেখে প্রভু যীশুকে জানার চেষ্টা করো না। কোনো তথ্য ঘেটে, কোনো নথিপত্র ঘেটে খ্রিস্টকে জানার চেষ্টা করো না। তার জন্য বাইবেল পড়ো, প্রার্থনা করো এবং প্রভু যীশুর কাছ থেকেই তাকে জানার চেষ্টা করো। তিনি কেমন, তিনি কীরকম, তাকেই জিজ্ঞেস করো, তাহলেই উত্তর পাবে। আর একটা কথাই বলবো, দিনের দিন যেভাবে ভক্ত ভাববাদীরা উঠছে তাদের থেকে দূরে থাকো। কারণ আমরা নিজেরাই অনেক ভুল করি। আমরা কি করি? আমরা নিজেদের পাস্টারকে, নিজেদের পালককে প্রভু যীশু বলি, ঈশ্বর বলি, খেজুর পাতা বিছিয়ে দিই, তাদের জন্য বস্ত্র বিছিয়ে দিই পাম সানডেতে। তারা আসে, শুধু তাই নয়, তাদের পা ধুয়ে বলি তাদের পা ঈশ্বরের চরণ, এই বলি। কত বড় ভুল, কত অন্ধের মতো কাজ করছি। বিশ্বাসীদের সঙ্গে আর জগৎবাসীর তফাৎটা কী রয়েছে তাহলে? সত্যি আমরা অন্ধ হয়ে যাচ্ছি আজকের দিনের দিন। বিশ্বাসী হয়ে আমরা বাইবেলের বিরুদ্ধে চলছি, প্রভুর বিরুদ্ধে চলছি, আর আমরা ভাবছি প্রভু আমাদের উত্তর দিচ্ছেন প্রত্যেক দিন। আমার এগুলোর প্রতি ধিক্কার লাগে। সত্যি বলছি, প্রভুকে জানার চেষ্টা করো বাইবেলের মধ্য দিয়ে। ভুল করো না, অন্ধের মতো চলো না, পালককে দেখে তাকে ফলো করে চলো না। তিনি তোমার ঈশ্বর নন, তিনি তোমার প্রভু যীশু নন, তিনি তোমার পরিত্রাতা নন। তার দিকে তাকিও না। প্রভু কি বলছেন তার জন্য বাইবেল খোলো। দিয়াবলের মধ্য দিয়ে চলো না। এভাবে চলছো মানে দিয়াবলের আন্ডারে চলছো, প্রভুর অনুগ্রহে নয়। যদি প্রভুর অনুগ্রহে চলতে চাও তাহলে প্রভুর শিক্ষা পালন করো, বাইবেল পড়ো, মানুষের মুখের কথায় বিশ্বাস করো না। ঈশ্বরের বাক্য কি বলছে তার দিকে নজর রাখো। আর আমি আশা করি তোমরা বুঝতে পারবে। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও, কারণ মানুষ আজকের ভুলের মধ্য দিয়ে চলছে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। ঈশ্বর তার বাক্যের দ্বারা আশীর্বাদ যুক্ত করুক।